কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী বানাই নাই, অস্থায়ীভাবে দুনিয়া বানাইছি তোমাদের জন্য। তোমাদেরকে দুনিয়ার জন্য বানাই নাই, চিরস্থায়ী দুনিয়ার জন্য বানাই নাই। তাই দুনিয়ার মধ্যে তোমরা সফলতা অর্জন করতে পারবে না, কারণ একজন মানুষ যখন সফলতা অর্জন করতে চায় ওই মানুষটা চিরস্থায়ী থাকা লাগবে। কি থাকা লাগবে বলেন? চিরস্থায়ী থাকা লাগবে, কারণ চিরস্থায়ী বাসিন্দা ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা অস্থায়ী মুসাফির হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। এই মুসাফির অবস্থায় এই দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করা যাবে না। আরো বলেন, ওই মানুষটা সফল যেই মানুষটার কোনো চিন্তা নাই, টেনশন নাই। এখন বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে কোন মানুষের চিন্তা নাই? জোরে বলেন না। যে যত বড় চিন্তাও তত বড়, ঠিক কিনা? জোরে বলেন। যে যত বড় চিন্তাও কি তত বড়। চিন্তা যত হবে, বড় যত হবে, চিন্তাও তত হবে। 1 বছর 8-10 বছরের বাচ্চারও চিন্তা আছে, ঠিক কিনা? জোরে বলেন। 8-10 বছরের বাচ্চারও কি আছে? চিন্তা আছে। এই জন্য চিন্তাবিহীন মানুষ দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর নবীদের চিন্তা ছিল, আল্লাহ ওয়ালাদের চিন্তা ছিল, আমাদেরও বর্তমান কি আছে? চিন্তা আছে, ঠিক কিনা? জোরে বলেন। যার বাড়ি একটা, আরো বাড়ি কেমন 2টা বানানো যায় সেই চিন্তায় আমরা ব্যস্ত আছি। যার টাকা আছে 1 লাখ, 2 লাখ কেমনে বানানো যাবে সেই চিন্তা আমরা ব্যস্ত আছি, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য প্রত্যেকটা মানুষই চিন্তাশীল, আর চিন্তাশীল মানুষ কোনদিন সফল হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মুমিনরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সফলতার কথা আমি বলেছি। অবশ্যই সফল তোমরা, অবশ্যই সফল তোমরা। এই দুনিয়ার জীবনে তোমরা সফল হইবা না। এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে পুরোপুরি সফলতা দিব না। কিছু কিছু সফলতা তোমাদেরকে দুনিয়ার মধ্যে দান করা হবে, কিছু কিছু সফলতা পাইবা, পুরোপুরি সফলতা দুনিয়ার মধ্যে পাইবা না। পুরোপুরি সফলতা যদি পেতে চাও, দুনিয়ার থেকে বিদায় হইয়া যখন জান্নাতে প্রবেশ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরোপুরি সফলতা দান করব। قد أفلح المؤمنون। আল্লাহ বলেন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। মানে কি, মুমিন যারা, তারা সফলতা অর্জন করে ফেলেছে। তো মুমিন কারা? আগে আসেন, মুমিনের সংজ্ঞা কাকে বলে? মুমিন কাকে বলা হয়? মুমিন ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যেই সমস্ত মানুষ মহান আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই সমস্ত মানুষকে মুমিন বলা হয়। যেই সমস্ত মানুষ আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে, ওই সমস্ত মানুষকে মুমিন বলা হয়। কারণ ঈমানের 7টা স্তর আছে। কয়টা? জুড়ে বলেন। 7টা জিনিস মানুষ বিশ্বাস স্থাপন করলে ওই মানুষটাকে ঈমানদার মুমিন বলা হয়। 1 নম্বর, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। তার উপরে জোরে বলেন না। আল্লাহ এক না, আল্লাহর সাথে শরীক আছে? জোরে বলেন, জোরে বলেন।
আল্লাহর সাথে কোনো শরীক নাই। কাফের বেঈমানরা আল্লাহর সাথে শরীক করে। কার সাথে? আল্লাহর সাথে কি করে? শরীক করে। কারণ কাফের বেঈমানরা জাহেলি যুগে আল্লাহকেও মানত, মূর্তিকেও তারা মানত। কিভাবে? আল্লাহর খানে কাবা পবিত্র না অপবিত্র? চিৎকার দিয়া বলেন। আল্লাহর খানে কাবা যেই ঘর, বাইতুল্লাহ পবিত্র ঘর। কাফের বেঈমানরা একত্রিত হইয়া নতুন কাপড় পরিধান করে তারা মূর্তির কাছে মাথা নত করত, মূর্তিকে তারা সেজদা দিত। নাউজুবিল্লাহ বলবেন। আর বলতো যেই কাপড় পরিধান করে মূর্তির কাছে মাথা নত করলাম, এই কাপড় পবিত্র না, সবগুলো অপবিত্র হয়ে গেছে। এই পবিত্র কাপড় দিয়ে আল্লাহর পবিত্র ঘরের তোয়াফ করা যাবে না। কি করতে হবে? কাপড়গুলি খুলে ফেল। উলঙ্গ অবস্থায় তারা আল্লাহর খানে কাবা তোয়াফ করত। নাউজুবিল্লাহ বলেন। তারা মূর্তিকেও সেজদা করত, আল্লাহর খানে কাবাকেও তারা তোয়াফ করত উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ বলবেন না। তামাতু বিল্লাহ, ঈমান আনছি কার উপরে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা বানাইছেন আল্লাহ, আমরা দেখছিনি। জোরে বলেন। দেখি নাই। ফেরেশতা আছে বিশ্বাস হয়নি। জোরে বলেন। ওই ফেরেশতার উপরে ঈমান আনা। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত কিতাব নাজিল করেছেন, কুরআনুল কারীম কার কিতাব? চিৎকার দিয়া বলেন। আল্লাহর কিতাব কুরআন। জাবুর আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব। এই বড় বড় চারটা কিতাব আল্লাহ চারজন নবীর উপরে নাজিল করেছেন। এছাড়াও ছোট ছোট কিতাব সফিফা আল্লাহ পয়গম্বরদের উপরে নাজিল করেছেন। ওই সমস্ত কিতাবের উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করার নাম কি? জোরে বলেন। ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। আমাদের নবীর আগেও আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। আল্লাহ বলেন তাদেরকে যে আমি পাঠাইছি নবী হিসাবে, তাদেরকেও বিশ্বাস স্থাপন করা লাগবে। বিশ্বাস স্থাপন করলেই ঈমানদার হওয়া যাবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আখিরাতকে বিশ্বাস করা। কি করা? জোরে বলেন। মরণের পরে আরেকটা জগৎ আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। ওই জগতের নাম কি? ওই জগতের নাম হলো আখিরাত। এই দুনিয়ার থেকে যাওয়ার পরে আখিরাতে যেতে হবে। ওই দিনটাকে বিশ্বাস করা, ওই আখিরাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়াল কদরি খাইরিহি, তকদিরের ভালো মন্দর মালিক কে? জোরে বলেন না, জোরে বলেন। তকদিরের ভালো মন্দের মালিক একমাত্র কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ করতে পারে, পীর বাবা করতে পারে। জোরে বলেন, জোরে বলেন। সন্তান কি পীরের দেওয়ার ক্ষমতা আছে? বাবার দেওয়া ক্ষমতা আছে? জোরে বলেন। একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্য তকদিরের ভালো মন্দের মালিক কে? জোরে বলেন। বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ পুনরায় জীবিত করবেন। বিশ্বাস হয়নি? জোরে বলেন। বিশ্বাস হয়নি? মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার পুনরায় আমাকে আপনাকে জীবিত করবেন।
জীবিত করে দুনিয়ার মধ্যে যা করেছি সবগুলার হিসাব কিতাব আল্লাহ নেবেন। আল্লাহ নেওয়ার ক্ষমতা আসেনি, জোরে বলেন, জোরে বলেন। তার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এই জিনিসগুলোর উপর যারা বিশ্বাস স্থাপন করবে তারা মুমিন, তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ঈমানদার যারা, ওই সমস্ত মুমিন যারা, আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম হইয়া গেছে। আল্লাহ তাদেরকে সফলতা দান করেছেন। এখন আসেন, সফলতা কাকে বলে? সফলতা কাকে বলে? তাফসীরের ভাষায় সফলতা ওই জিনিসকে বলা হয়, আমি যা চাইলাম পেয়ে গেলাম, তার নাম কি? জোরে বলে না, জোরে বলেন। আমি যা চাইলাম পেয়ে গেলাম, তার নাম কি? জোরে বলেন, সফলতা। চাইলাম পাইলাম না, তার নাম কি না? সফলতা না। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হইয়া গেছে। আল্লাহ কোন অর্থে বললেন মুমিনরা সফল কাম হইয়া গেছে? দুনিয়ার মধ্যে আমরা যা চাই তা তো পাই না। কি পাই? জোরে বলেন। যা চাই তা কি পাই? জোরে বলেন। তা কিন্তু পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী বানাই নাই, অস্থায়ীভাবে দুনিয়া বানাইছি তোমাদের জন্য। তোমাদেরকে দুনিয়ার জন্য বানাই নাই, চিরস্থায়ী দুনিয়ার জন্য বানাই নাই। তাই দুনিয়ার মধ্যে তোমরা সফলতা অর্জন করতে পারবে না। কারণ একজন মানুষ যখন সফলতা অর্জন করতে চায়, ওই মানুষটা চিরস্থায়ী থাকা লাগবে। কি থাকা লাগবে বলেন? চিরস্থায়ী থাকা লাগবে। কারণ চিরস্থায়ী বাসিন্দা ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা অস্থায়ী মুসাফির হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। এই মুসাফির অবস্থায় এই দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করা যাবে না। আরো বলেন, ওই মানুষটা সফল যেই মানুষটার কোনো চিন্তা নাই, টেনশন নাই। এখন বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে কোন মানুষের চিন্তা নাই? জোরে বলেন না। যে যত বড় চিন্তাও তত বড়, ঠিক কিনা? জোরে বলেন। যে যত বড় চিন্তাও কি তত বড়। চিন্তা যত হবে, বড় যত হবে, চিন্তাও তত হবে। 1 বছর 8-10 বছরের বাচ্চারও চিন্তা আছে, ঠিক কিনা? জোরে বলেন। 8-10 বছরের বাচ্চারও কি আছে? চিন্তা আছে। এই জন্য চিন্তাবিহীন মানুষ দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর নবীদের চিন্তা ছিল, আল্লাহ ওয়ালাদের চিন্তা ছিল, আমাদেরও বর্তমান কি আছে? চিন্তা আছে, ঠিক কিনা? জোরে বলেন। যার বাড়ি একটা, আরো বাড়ি কেমন 2টা বানানো যায়, সেই চিন্তায় আমরা ব্যস্ত আছি। যার টাকা আছে 1 লাখ, 2 লাখ কেমনে বানানো যাবে, সেই চিন্তা আমরা ব্যস্ত আছি, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য প্রত্যেকটা মানুষই চিন্তাশীল, আর চিন্তাশীল মানুষ কোনদিন সফল হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মুমিনরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সফলতার কথা আমি বলেছি। অবশ্যই সফল তোমরা, অবশ্যই সফল তোমরা। এই দুনিয়ার জীবনে তোমরা সফল হইবা না। এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে পুরোপুরি সফলতা দিব না। কিছু কিছু সফলতা তোমাদেরকে দুনিয়ার মধ্যে দান করা হবে, কিছু কিছু সফলতা পাইবা, পুরোপুরি সফলতা দুনিয়ার মধ্যে পাইবা না। পুরোপুরি সফলতা যদি পেতে চাও, দুনিয়ার থেকে বিদায় হইয়া যখন জান্নাতে প্রবেশ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরোপুরি সফলতা দান করব। কেমন সফলতা দিবেন?
কেমন সফলতা দিবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। কারণ দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাইবা, তোমার জন্য যখন জান্নাত বরাদ্দ দেওয়া হবে, তুমি যখন জান্নাতের মধ্যে ঢুকবা, জান্নাতের মধ্যে ঢুকার পরে তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতরা একটু লক্ষ্য করে দেখো, দুনিয়ার গাছগুলার গোড়া নিচে, আগা কিন্তু উপরে, কি না? জোরে বলেন না। গোড়া কিন্তু নিচে, আগা কিন্তু উপরে। জান্নাতের মধ্যে এমন হয়ে যাবে, গোড়াগুলি থাকবে উপরে, আগাগুলি থাকবে নিচে। সুবহানাল্লাহ বলবেন না। আগাগুলি থাকবে কোথায়? নিচের দিকে থাকবে। নবীজি বলেন, যখন মানুষ যখন কোনো ফল খাওয়ার আকাঙ্ক্ষা করবে, কোনো ব্যক্তি কাঁঠাল খাওয়ার আকাঙ্ক্ষা করবে, কোনো ব্যক্তি আম খাওয়ার আকাঙ্ক্ষা করবে, যে ব্যক্তি যেটাই খাওয়ার আকাঙ্ক্ষা করবে, তার মুখের মধ্যে এসে ঢুকে যাবে। জোরে বলেন না। হাত দিয়া ধরতে হবে না, হাত দিয়া ধরতে হবে না, ধরা লাগবে না, মুখের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না। আরো বলা হয়েছে, জান্নাতের মধ্যে ঢুকার পরে দেখা যাবে উড়ন্ত পাখি, উড়ন্ত পাখিগুলা দেখবে আর বলবে, আল্লাহ ওই পাখির গোশত না জানি কত স্বাদ। একটা অনুভব করতে থাকবে, জবান দিয়ে এরকম অনুভব করতে থাকবে মন দিয়া। আল্লাহর নবী বলেন, বান্দারে, আমার উম্মত রে, একটু ভালো করে কান খুলে শুনে রাখো। তুমি যেরকম ভাবে মন দিয়া তুমি গুমান করলা, বলতে লাগলা, আফসোস করতে লাগলা, আল্লাহর নবী বলেন, তোমার সামনে বুনা হইয়া আসতে একটা সেকেন্ড দেরি হবে না, একটা সেকেন্ড দেরি হবে না, তোমার কাছে চলে আসবে, বুনা হয়ে চলে আসবে। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনকে জান্নাতে পুরাপুরি সফলতা দান করবেন। সফলতার জায়গা কোথায়? জোরে বলেন না, জোরে বলেন না। সফলতার জায়গা কোথায়? জান্নাতে। দুনিয়ার মধ্যে সফলতা পুরাপুরি ভাবে অর্জন করা যাবে না। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ এই সফলতা চায়, যে আল্লাহ সফলতা চাই, দুনিয়ার মধ্যে সফলতা দাও, আখিরাত সফল বানাইও। প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা এটাই, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে সফল বানাও। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক হইলেই মনে হয় সফল, 10-12টা বিল্ডিং এর মালিক হইলেই মনে হয় সফল, বড় নেতা হইলেই মনে হয় সফল, এমপি হইতে পারলেই বোঝা যায় সফল, মন্ত্রী হইলেই বোঝা যায় মনে হয় আমি সফল, ঠিক কিনা? এরকম মনে করে না মানুষ? আসলে কিন্তু ওই মানুষটা সবচেয়ে বড় বিফল। ওই মানুষটাই সবচেয়ে বড় সফল হবে, ওই মানুষটাই সবচেয়ে বড় সফল হবে যে মানুষটা আল্লাহর জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, একটু লক্ষ্য করে শোনো, একটু কান দিয়া শোনো। কারণ কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে, দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে যার জান্নাতটা সবচেয়ে ছোট হবে, নবীজি বলেন ওই জান্নাতটা হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। নবীজি বলেন যার জান্নাতটা নিম্ন স্তরের হবে, ছোট হবে, নবীজি বলেন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে তার জন্য একটা জান্নাত। এই জান্নাতে যাওয়া গেলেন, আল্লাহর জান্নাতে ঢুকলেন, মানে সফলতা অর্জন করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এই সফলতা চাই না? জোরে বলেন, সফলতা চাই না আমরা? ওই সফলতা যদি পেতে চাই,
ওই সফল যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর কাজ করা লাগবে। 1 নম্বর কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলো কি জানোনি? 1 নম্বর কাজ হলো নামাজগুলি খুজু এবং খুজুর সাথে আদায় করা লাগবে। 1 নম্বর কাজ কি জোরে বলেন না? নামাজগুলি খুজু এবং খুজুর সাথে কি করা লাগবে? কথা কয় না, আদায় করা লাগবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর গুণ হলো 1 নম্বর গুণ হলো নামাজগুলি খুজু এবং খুজুর সাথে আদায় করা। এখন যদি আমরা নামাজে দাঁড়াই, নামাজের মন থাকে, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, থাকে না। নামাজের মধ্যে কি মন থাকে না? নামাজ থেকে মন অনেক দূরে চলে যায়। নামাজের মধ্যে মন বসে না। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন। থাকে না, বসে না। নামাজের মধ্যে মশা কামড় দিলে উপায় নেই, ঠিক কিনা? জোরে বলেন না। ফালদা উঠে মানুষ। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজগুলি এমন ভাবে আদায় করো, নামাজগুলি এমন ভাবে আদায় করো, তোমার জীবনের শেষ নামাজ মনে করে আদায় করো। এটাই মনে হয় তোমার জীবনের শেষ নামাজ। কারণ এরপরে বাঁচলে নামাজ পড়তে পারবা, আপনি আমি বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? জোরে বলেন। আপনি আমি বাঁচবো বলে তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। এটাই তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে, উম্মত রে, নামাজগুলি এমন ভাবে আদায় করো, তুমি যেমন নামাজে দাঁড়াইছো, তুমি আল্লাহকে দেখতেছো এমন মনোভাব নিয়ে নামাজের মধ্যে দাঁড়াও। তোমার যদি এরকম মনোভাব তৈরি না হয়, আল্লাহ তোমাকে দেখতেছেন, এরকম মনোভাব নিয়ে নামাজগুলি আদায় করো। এরকম মনোভাব নিয়ে কি করো? নামাজগুলি আদায় করো। আমার ভাইয়েরা, নামাজগুলি আদায় করলে 1 নম্বর কোয়ালিটি আদায় করা হবে। 1 নম্বর কোয়ালিটি আদায় করলে আল্লাহর জান্নাতের বাসিন্দা হওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, স্মরণ রাখো, একটু লক্ষ্য করে শোনো। যদি কোনো দুনিয়ার মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, খুজু এবং খুজুর সাথে আদায় করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাকে 1 নম্বর পুরস্কার দেওয়া হবে, দুনিয়ার রিজিকের অভাব দূর করে দেওয়া হবে। দুনিয়ার রিজিকের অভাব দূর করে দেওয়া হবে। অভাব থাকবে না, টেনশন থাকবে না। দূর করার মালিক কে? জোরে বলেন না, কে? আল্লাহ টেনশন দূর করে দিবে। রিজিকের জন্য আমরা টেনশন করি কিনা? জোরে বলেন। মাথার গাম পায়ে পালাই, কি বলেন, পালাই না? সারাদিন রিক্সা, সারাদিন ভ্যান গাড়ি চালাই, অনেক কষ্ট করি, একমাত্র কিসের জন্য? জোরে বলেন। রিজিকের জন্য, এই খানার জন্য, টাকার জন্য সারা দিন গাধার মতো আমরা পরিশ্রম করি, ঠিক কিনা? নবীজি বলেন, 1 নম্বর যে পুরস্কারটা দেওয়া হবে, রিজিকের অভাব দূর করে দেওয়া হবে। নবীজি বলেন, 2 নম্বর যে পুরস্কারটা দেওয়া হবে, সেই পুরস্কারটা হলো কবরের আযাব দূর করে দেওয়া হবে। কবরের আযাব আছে কিনা? জোরে বলেন। কবরের আযাব আছে কিনা? জোরে বলেন। কবরের আযাব কঠিন আযাব। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। বিশ্বাস না করলে কি থাকবে না? ঈমান থাকবে না। ঈমান চলে যাবে। কবরের মধ্যে বেনামাজীদেরকে, প্রত্যেকটা গুনাহগারকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহ নবী বলেন, যদি তোমরা নামাজগুলি খুজু এবং খুজুর সাথে আদায় করতে পারো, নবীজি বলেন, তোমার কবরে আযাব দূর করে দেওয়া হবে। কবরে আযাব থাকবে না।
কবর নিয়ে তোমার টেনশন করা লাগবে না যদি নামাজগুলি সঠিকভাবে আদায় করতে পারো। নবীজি বলেন, আরো বলেন, 3 নম্বর যে পুরস্কারটা দেওয়া হবে সেই পুরস্কারটা হলো ডান হাতে আমলনামা দেওয়া হবে। হাসরের ময়দানে অনেকগুলা মানুষকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর অনেক মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, নবীজি বলেন মানুষকে দেখাইবে, দেখো আল্লাহ আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়েছে। আনন্দ উৎফুল্ল হয়ে যাবে, মানুষকে দেখাইতে থাকবে। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, নবীজি বলেন তার বাম হাতটা তার বুক দিয়া ফেরে পিছন দিক দিয়া বের করে তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। তার চেহারা কালো হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে। হাসরের ময়দান থেকে পালানোর চেষ্টা করবে। পালানো যাবে? জোরে বলেন, পালানো যাবে? পালাইতে চেষ্টা করবে, মানুষ থেকে মুখ দূরে রাখার চেষ্টা করবে, কিন্তু হাসরের ময়দান থেকে পালানো যাবে না, পালানো যাবে না, পালানো যাবে না। আল্লাহ নবী বলেন 4 নম্বর যে পুরস্কারটা দেওয়া হবে, আল্লাহ তাআলা বিশাল ফুলসিরাত কায়েম করে রেখেছেন, ফুলসিরাত স্থাপন করে রেখেছেন। যে ফুলসিরাত হবে 30,000 বছরের রাস্তা। আল্লাহ নবী বলেন, ফুলসিরাতের বর্ণনা দিতে যাইয়া নবীজি বলেন 10 বছর এরকম, 10 বছর সমতল, আর 10 বছর নিচে। আল্লাহর নবী ফুলসিরাতের বর্ণনা দিয়েছেন যে সমস্ত মানুষগুলা এরকম ভাবে খুজু এবং খুজুর সাথে নামাজগুলি আদায় করবে, আল্লাহর নবী বলেন এই ফুলসিরাত তাকে বিজলির আকারে বের করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর পুরস্কার দেওয়া হবে। ওই পুরস্কারটা হলো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ কি দিবেন? জোরে বলেন না। বিনা হিসাবে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। কারণ নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন না কেন? নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাইয়া রাখে। এখন বলতে পারেন হুজুর নামাজ পড়ে জুয়া খেলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, আছে না? কথা কয় না কে? 5 ওয়াক্ত নামাজ মসজিদের সামনের কাতারে পড়ে, সুদের ব্যবসাও করে, কথা কয় না? জোরে বলে, কথা কয় না? হুজুর নামাজও পড়ে দেখা যায় মোটা অঙ্কের ঘুষ লয়, ঠিক কিনা? জোরে বলেন না কে? ঠিক কিনা? জোরে বলেন। কারণটা কি? ও হুজুর এতক্ষণ বললেন নামাজ মানুষকে ঘুষ থেকে বাঁচায়, নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাইয়া রাখে, নামাজ মানুষকে সুদ থেকে বাঁচাইয়া রাখে। এখন নামাজও পড়ে আকামগুলাও করে, কারণটা কি? 1 নম্বর কারণ কি? নামাজ হয় না। কারণ কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কি হয় না? নামাজ হয় না। আল্লাহ কি ভুল বলেছেন? মিথ্যা বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কার কথা? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষকে নামাজে ফাহশা কাজ থেকে বাঁচাইয়া রাখে। এটা কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা যদি হয় এটা কি ভুল? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কথা সন্দেহ আছে? জোরে বলেন। কোনো সন্দেহ নেই। 1 নম্বর কারণ হলো কি? আমাদের নামাজ হয় না, ঠিক কিনা? জোরে বলেন। 1 নম্বর কাজ কি? জোরে বলেন, নামাজ হয় না। কেন নামাজ হয় না? নামাজ ঠিক করার জন্য সর্বপ্রথম শর্ত হলো তেলাওয়াত শুদ্ধ করা। জোরে বলেন না, জোরে বলে না, জোরে বলে না। তেলাওয়াত শুদ্ধ করা। এখন বলেন তো দেখি আমাদের কার কার সূরাতুল ফাতিহা শুদ্ধ আছে? বলেন, কার সূরা ফাতিহা শুদ্ধ আছে? কার দোয়াগুলি শুদ্ধ আছে? কার রুকু শুদ্ধ আছে? কার সেজদা শুদ্ধ আছে? কার সেজদার তাসবিহগুলো শুদ্ধ আছে? কার রুকুর তাসবিহগুলো শুদ্ধ আছে? বলেন, বলেন, বলেন। কারো নাই। আমার ভাইরা, নামাজ
ফাসেদ হয়ে যাওয়ার কারণ অশুদ্ধ তেলাওয়াত করা। আমাদের কারো তেলাওয়াত শুদ্ধ না, আমাদের অধিকাংশ মানুষের তেলাওয়াত অশুদ্ধ। যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায় তাদের তেলাওয়াতগুলি শুদ্ধ আছে। আমাদের গ্রামের যত পাবলিক আছে, সাধারণ মানুষ আছে, তেলাওয়াত করে দেখবেন, তালাশ করে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, একটা মানুষেরও তেলাওয়াত শুদ্ধ না। কিরা জোরে বলেন না কেন? তাহলে তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ কিভাবে হবে? বল, একটা উদাহরণ দিই আপনাদেরকে। আলহামদু মানে সমস্ত প্রশংসা, অর্থ কি? জোরে বলেন না। সমস্ত প্রশংসা। আলহামদু শব্দটা, আলহামদু হায় হুত্তি চিকন হা, এর দ্বারা তো উচ্চারণ করলে হয় কি? সমস্ত প্রশংসা। কি হয়? জোরে বলেন না। সমস্ত প্রশংসা হয়। আর যদি ওই জায়গার মধ্যে কোনো ব্যক্তি তেলাওয়াত করে আলহামদু হায় হাউবাজ মোটা হা দিয়া, অর্থ কি হবে জানেন? সমস্ত চিরা ফারা খেথা লিল্লাহ, মানে আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন না, জোরে বলেন না। তাহলে প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। প্রতিটা নামাজে, ঠিক কিনা জোরে বলেন? প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহর প্রশংসা বাদ দিয়া আল্লাহর জন্য চিরা ফারা খেতা বাড়াই দিছি। নামাজ কিভাবে হবে বলেন? জোরে বলেন। নামাজ হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন, জোরে বলেন না। নামাজ হবে না। এলে অশুদ্ধ তেলাওয়াতের দ্বারাতে নামাজ হয় না। নামাজ হওয়ার জন্য শুদ্ধ তেলাওয়াত করা জরুরি, শুদ্ধ তেলাওয়াত বানানো জরুরি। সূরাতুল ফাতিহা শুদ্ধ করা জরুরি। সূরাতুল ফাতিহার পরে যেই সমস্ত সূরাগুলো আমরা মিলাবো পড়বো, এইগুলা শুদ্ধ করা জরুরি। শুদ্ধ না করলে নামাজ হবে না। তসবিহগুলা যদি শুদ্ধ না হয় নামাজ হবে না। কারণ অর্থের বিকৃতি ঘটে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর অর্থ যখন পরিবর্তন হয়ে যাবে নামাজ হবে না। লাহনে জলির দ্বারাতে নামাজ হয় না। কি হয় না? জোরে বলেন। নামাজ হয় না। আমরা কি কোনোদিন চেষ্টা করছি যে ইমাম সাহেব ফজরের পরে অথবা যে কোনো নামাজের পরে, ও ইমাম সাহেব শুনেন তো দেখি আমার সূরা ফাতিহা হয় কিনা? কেউ কইছি কোনো দিন? জোরে বলেন, জোরে বলেন। কেউ বলি নাই, কেউ বলি না। কারণ কি? শরম, লজ্জা। আর যদি না হয় ইমাম সাহেব কি বলবে আমাকে, মানুষ কি বলবে আমাকে, লজ্জায় আমি বলি না। আরে ভাই, এই লজ্জা ব্যঙ্গে যদি আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, এটাই লজ্জা আমার জন্য কোনো কিছুই না। ঠিক কিনা জোরে বলেন না কেন? এখন ইমাম সাহেবকে যদি বলেন, প্রতি নামাজের পরে যদি বলেন, ইমাম সাহেব একটা সূরা মস্ক দেন, আমার তেলাওয়াতটা শুনেন, হয় কিনা? আমার তাসবিহটা শুনেন, হয় কিনা? আমার তাশাহুদটা শুনেন, হয় কিনা? আমার দোয়া মাসুরা শুনেন, হয় কিনা? আমার দোয়া কুনুতটা শুনেন, হয় কিনা? বলছি কোনোদিন কেউ? জোরে বলেন। কেউ আমরা বলি না, লজ্জায় বলি না। মানুষ কি মনে করবে, ইমাম কি মনে করবে, এই জন্য আমরা কি করি না? বলি না। আমার ভাইরা, অশুদ্ধ তেলাওয়াতের দ্বারাতে নামাজ হয় না। আল্লাহ যে বলেছেন নামাজের দ্বারাতে সমস্ত ফাহশা কাজ থেকে মানুষকে বাঁচায়া রাখে, আল্লাহর কথা মিথ্যা নয়। আল্লাহর কথা 100 সত্য। কিন্তু কথা হলো আমার নামাজ হয় না, এই জন্য আবার নামাজ গুনার কাছ থেকে বাঁচাইয়া রাখতে পারে না। আমার নামাজ আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে না। আমার নামাজ আমার ঘুষ থেকে বাঁচাইতে পারে না। আমার নামাজ আমাকে জিনা থেকে বাঁচাইতে পারে না। আমার নামাজ আমাকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারে না। কারণ নামাজটা অত্যন্ত বড় সম্পদ, অত্যন্ত বড় দৌলত। কারণ ওই নামাজ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহর কাছে বেড়াইতে গেছিলেন, মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছ থেকে সরাসরি হাদিয়া নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে নিয়ে আসছেন জোরে বলেন? আল্লাহর কাছ থেকে হাদিয়া নিয়ে আসছেন নামাজ। কত ওয়াক্ত জোরে বলেন না?
আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত জোরে বলেন না? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বারবার যে নিয়ে আসলেন। কত ওয়াক্ত জোরে বলেন না? 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ তাআলা একটা পরোয়ানা জারি করে দিলেন, ওগো নবীজি আমি আর কমাবো না, আমি আর নামাজ কমাবো না, আমি 5 ওয়াক্ত রেখে দিলাম গো নবী। আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তারা 5 ওয়াক্ত নামাজ যদি খুজু এবং খুজুর সাথে আদায় করে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে সব পাবেন কত ওয়াক্তের? জোরে বলেন না, জোরে বলেন না। 50 ওয়াক্ত নামাজের সব আমরা পেয়ে যাব। ওই নামাজকে ছাড়বো না, ধরবো। জোরে বলেন, ওই নামাজ ছাড়বো না, ধরবো। জোরে বলেন, ওই নামাজ ছাড়া যাবে না। ওই নামাজ কি করা যাবে না? ছাড়া যাবে না। কারণ এটা 1 নম্বর কোয়ালিটি মুমিনদের। 1 নম্বর কোয়ালিটি কি? জোরে বলেন না। 1 নম্বর কোয়ালিটি মুমিনদের কি? নামাজ। নামাজগুলি খুজু এবং খুজুর সাথে আদায় করা জরুরি। কি বলেন, জরুরি কি না? কারণ নামাজে দাঁড়াইলে মন ঠিক থাকে না, মন জায়গা মতো থাকে না। মানুষের মন চলে যাওয়াটাই স্বাভাবিক। কারণ চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। নামাজ থেকে মন দূরে চলে গেলে টান দিয়া নামাজে আনতে হবে। ঠিক কিনা? জোরে বলেন না। টান দিয়া নামাজে আনতে হবে। কারণ আমি নামাজে দাঁড়ানো, আমার মন কিন্তু নামাজে নাই। আমার মন চলে যায় ক্ষেত কামারের মধ্যে, আমার মন চলে যায় চাকরির মধ্যে। সারা দুনিয়ার মধ্যে, দিনের মধ্যে আমি যা কিছু করলাম, নামাজের মধ্যে দাঁড়াইলে ভিডিও ফুটেজের মতো সব বেশি উঠে। ঠিক কিনা? জুড়ে বলেন। কিন্তু নামাজে দাঁড়ানোর পরে মন যদি দূরে চলে যায়, আবার টান দিয়ে আনেন, হে মন তুমি কোথায় যাও? আমি তো মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি, মহান সম্রাটের সামনে দাঁড়াইছি। সাবধান, মন দূরে যাওয়া যাবে না, কোনো দিকে যাওয়া যাবে না। টান দিয়ে বারবার আনতে থাকেন, মুজাহাদা করতে থাকেন, চেষ্টা করতে থাকেন। দেখবেন নামাজের মধ্যে একদিন আপনার মন কমপ্লিট হয়ে বসে যাবে। কিন্তু আমাদের চেষ্টা নাই। কি বলেন? চেষ্টাও নাই, তদবিরও নাই। কি বলেন? ঠিক কিনা? জোরে বলেন। চেষ্টাও নাই, তদবিরও নাই। এভাবে আমরা কোনোদিন মুজাহাদা করি না। ঠিক কিনা? জোরে বলেন।